সত্যিই মেজো কাকি, বৌদি কিন্তু আজকে খুব অন্যায় করেছে। তবে আজকে যদি আমি ইস্ত্রিটা করতাম তাহলে কিন্তু এই ব্যাপারটা ঘটতো না। তুই থাম। তুই থাম। কি হলো ব্যাপারটা? কিছু তো বুঝতে পারছি না। সব তোর জন্য হচ্ছে। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। তোকে কে বলেছিল আয়রনের কথা তুলতে? আর তুই উর্মির খুন ধরছিস? শোন রিনি, উর্মি আমাদের জন্য যা করেছে না, ওই একখানা শাড়ি কেন, গোটা বাড়ি জ্বালিয়ে দিতে বললেও আমি মেনে নেবো, কিচ্ছু বলবো না। তুমি শাড়ি জ্বালাবে, কেউ কিচ্ছু বলবে না তোমাকে। আরো শাড়ি জ্বালাও, এটা আমার শাড়ি না, আরো শাড়ি জ্বালাও, কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না তোমাকে। আমি আছি, আমি তোর ওড়না খুলে দে, ওইটা জ্বালিয়ে দেবো একদম। দিদিমা শান্ত হও, দিদিমা আমার ভুল হয়ে গেছে। আমি তোমার শাড়ি জ্বালিয়ে দিয়ে মোটেই ভালো নেই, বিশ্বাস করো। আমার সত্যি খুব কষ্ট লাগছে। তুমি শোনো, আমার কাছে অনেক নতুন নতুন শাড়ি আছে, তোমার যেটা খুশি তুমি সেটা নিয়ে নেও। তুমি নিয়ে নিও। আর কত দিবি রে মা? তুই তো আগে আমার শাড়ি দিয়েছিস, লিপস্টিক দিয়েছিস, কত দিবি আর? কেউ তোকে কিচ্ছু বলবে না, কিচ্ছু। আয়রন পায়রন কিচ্ছু হবে না, সব ভালো আছে, সব ঠিক আছে। তুই কাঁদবি না, তুই কাঁদবি না। মা বগলের দয় আমায় হাসো, হাসো। চলো ভেতর চলো, চলো চলো চলো, বার দিয়েছো। এই আয়রনে যেন জীবনে আর কোনোদিন হাত দিতে না দেখি। এক্ষুনি যদি হাতটা পুড়ে যেত তখন কি হতো? হ্যাঁ, অধিক্ষেতা। কথাটা যেন মনে থাকে। রিনি, বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। রান্নাঘরের বাসনগুলোও তুই ফেলেছিস, আর এখানে শাড়িটাও তুই জ্বালিয়েছিস। হ্যাঁ, আমিই করেছি, কিন্তু তুই কি প্রমাণ করতে পারবি? পারবি না। এতদিন যেমন কোনো কিছুই প্রমাণ করতে পারিসনি, এবারও পারবি না। ওই জন্যই তো বলছি, তোর হাতে বেশি সময় নেই। নিজের ব্যাগপত্র গোছা আর এই বাড়ি থেকে যাওয়ার জন্য রেডি হ। মুড়ি মাখাটা জম্পে যা। আসলে তেল দিয়ে দিয়েছি। দাঁড়া, আমি দেখছি। আচ্ছা, উর্মি কোথায় গেল? তো ঘরেই ছিল। এই উর্মি, এসো। আসো 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 আসো, এদিকে আসো আসো আসো। আরে কি ব্যাপার? হঠাৎ বাড়ির ভেতর ঢুকে পড়ছো? রাখো রাখো, এখানটা রাখো, এখানটা রাখো, এই জায়গাটা। হ্যাঁ, আস্তে আস্তে দেখে দেখে দেখে। এই কি? হ্যাঁ, উনি বাবা, এত বড় বক্র। হ্যাঁ, এটাই তো ডেলিভারি দিতে এসেছি। না না, দেখুন, আমার মনে হয় আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এইটা আমাদের নয়। এই না না, কি আকতা কুকতা বলছো? মা বাবা ভুল করে বলেছে। সেই বড় একটা বাস্ক এসেছিল না, মিষ্টিতে এনেছিল, সেরকমই হয়তো আবার। হ্যাঁ, কিন্তু এত বড় বাক্সে তো মিষ্টি হতে পারে না। দাদা, আপনারা কোথাও ভুল করছেন, এটা আমাদের নয়। উর্মি সরকারের বাড়িতে এটাই। হ্যাঁ, হাই গড, আপনারা চলে এসেছেন। আরে আসার আগে আমাকে একটা ফোন করবেন তো। উর্মি, এটা তুমি অর্ডার করেছো? ইয়েস, কি আছে এটাতে? টিভি। টিভি? আজ সকালবেলায় আমি অর্ডার করে দিয়েছি, আমরা সবাই মিলে বড় টিভিতে ম্যাচ দেখবো। তা বলে এত বড় টিভি? হ্যাঁ বলছি, আপনারা এবার আসুন। হ্যাঁ, মিসকা জানার জন্য সেট করতে হবে, সেট করতে হবে। ম্যাডাম, টাকাটা? কিসের টাকা? অ্যাপ থেকে অর্ডার দিয়েছিলাম তো। তাতে কি ম্যাডাম, টাকা তো লাগবে। না, অ্যাপ থেকে অর্ডার করলে তো টাকা ফাকা কিছু লাগে না। আপনারা আমাকে বোকা পেয়েছেন? ঘোল খাওয়াচ্ছেন না আমাকে। দেখুন, এখানে সবাইকে জিজ্ঞেস করুন, আমি না অ্যাডভোকেট বাসুকে ঘোল খাইছি, আমাকে না বোকা বানানো তো সোজা নয়।
বলেছিলাম না ও অর্ডার করে দেয়। ও তো জানেই না যে টাকা দিতে হয়। আসলে ওর বাড়ির লোকজন পেমেন্ট করে দিয়েছে তো এতদিন। উর্মি বলছি শোনো না, টাকাটা পেমেন্ট করতে হবে। ক্যাশ অন ডেলিভারি তো ম্যাডাম। উর্মি একটা কথা বলছি শোনো না, বলছি অর্ডার তো করেই ফেলেছে, কিন্তু এত টাকা এখন কোত্থেকে আসবে বলো তো? বলছি যে আমরা টিভি নেব, কিন্তু পরে নেব, ছোট টিভি নেব। না 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 সবাই মিলে বড় টিভিতে ম্যাচ দেখবো বলেই তো আমি এটা অর্ডার দিলাম। না আমি এটাই নেবো, আমার কাছে টাকা আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়াও। বৌদি আবার একটা পাকামি করেছে। ঠিক কিছু গোলমাল হবে আর সবাই মিলে দেবে। টাকা তো আছে বললো, তাহলে বাক্সটা খুলি। হ্যাঁ দাঁড়া বাপ্পা, খবরদার এখন হাত দিবি না, অপেক্ষা কর। এসে গেছি এসে গেছি এসে গেছি। আরে সে ভাইফোঁটাতে দাদা ভাই টাকা দিয়েছিল না, সেখান থেকে তো বেশ কিছুটা টাকা বেঁচে গেছে। এই নিন ধরুন, এতে 10,000 আছে, যেটা বেঁচে যাবে সেটাতে মিষ্টি খেয়ে নেবেন। ম্যাডাম আগে বিলটা তো দেখুন। মম কেন ফোন করছে? টুকাই বাবু তুমি একটু এদিকটা প্লিজ দেখে নাও, আমি 2 মিনিটে যাবো, 1 মিনিটে আসবো। হ্যাঁ হ্যাঁ মম বলো। কত রে? 52,000 টাকা। 52,000 টাকা কোত্থেকে দেবো? সত্যি বাবা, বৌদিটার কেমন বড় লোকে চাল দেখো। জানি না সংসার কি করে চালাতে হয়, কিরকম বিপদে ফেললো দেখো। রে মিলিটারি বউ খেপে গেল, ব্যাস গেল গেল গেল। সত্যি আজকে সকাল থেকে উর্মির দিনটাই খারাপ যাচ্ছে। তাড়াতাড়ি টাকাটা দিন, আমাদের তো আরো ডেলিভারি আছে। একটু দাঁড়াও না ভাই। এটুকাই, হ্যাঁ এত টাকা আসবে কোত্থেকে? আমার কাছে সব মিলে এই 101 টাকা হবে। মানে আর আমার কাছে তো আপাতত তেমন কিছু। আমার কাছে তো 1,000-2,000 বেশি নেই। আমারও বেশ কয়েকদিন ধরে কোনো বুকিং ঢুকছে না। ফেরত দিয়ে দে, দরকার নেই। হ্যাঁ বাবা তাই করো, আমি উর্মিকে না হয় বুঝিয়ে বলবো। কি হবে গো বৌদিকে বুঝিয়ে? ওর কোনো সেন্স আছে না? জেনি, উর্মির বোধ বুদ্ধি নিয়ে তুই এখন আমাদের জ্ঞান দিবি? দাদা এই নিন টাকাটা। মা বলছি এত টাকা তুমি কোথায় পেলে? উকিলের জন্য টাকা জোগাড় করেছিলাম আমরা, কিন্তু সে টাকা ফেরত দিয়ে দিয়েছিল। এই সেই টাকা। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমাদের উর্মি উকিল যেভাবে কেসটা লড়লো, জিতলো, তোকে ঘরে ফিরিয়ে আনলো, ওকে ফিসটা দেবো না? সত্যি শুক্লা, একদম ঠিক বলেছো তুমি। লাখ কথার এক কথা বলেছো। উর্মি আমাদের সবার জন্য যা করেছে তার কাছে এটা কিছুই না গো। ও আনন্দ করে একটা টিভি অর্ডার করেছে আর সেটা আমরা ফিরিয়ে দেব? না না, সেটা তো হতে পারে না, বলো। তাছাড়া টিভিটা তো আমাদের আনন্দ দেওয়ার জন্যই অর্ডার করা, তাই না? একদম ঠিক বলেছো বর্তি। উর্মির এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না গো। এসে গেছি। কি হলো, সবাই এরকম সান্নাটা হয়ে আছে কেন? আর টিভি পছন্দ হয়নি? কি বলছো? পছন্দ হয়নি মানে? খুব পছন্দ হয়েছে। আরে তুমি আসবে বলে অপেক্ষা করছিলাম, এই তো তুমি এসে গেছো, এবার বক্সটা খুলবো। এই নিন ম্যাডাম ওয়ারেন্টি। থাক ওটা এইদিকে। না না খোলো, এসো। হ্যাঁ, দাঁড়াও। আরে তাড়াতাড়ি টিভিটা খোলো।
খাতির হচ্ছে না তোর এই বাড়িতে? সব ঘুচিয়ে দেবো আমি। খুব নাচছিস তো পেতনি, একটা দিন কিন্তু শেষ, তুই কিচ্ছু করতে পারলি না। এইভাবেই নাচতে নাচতে ওই বাড়ি থেকেও বেরিয়ে যাস, তারপর তোর এই টিভিতে আমি আর টুকাইদা সিনেমা দেখবো, আমি টুকাইদার কাঁধে মাথা রাখবো আর পপকর্ন খাবো। সত্যি তো, একটা দিন চলে গেল, আমি কিচ্ছু প্রমাণ পেলাম না। রিনির কথা সত্যি হয়ে যাবে না তো? আমাকে কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে হবে? কি হবে? কেউ মনে রাখবে আমাকে? এই উর্মি, কি বিড়বিড় করছো? অসম্ভব, আমি টুকাই বাবুকে ছেড়ে বাড়ি ছেড়ে কিছুতেই যেতে পারবো না। না না, আরে কি বিড়বিড় করছো তখন থেকে? এই উর্মি, কি হয়েছে তোমার? কি বিড়বিড় করছো? আরে বাবা, তোমার কি কি হয়েছে নাকি? দেখো, তুমি সেদিনের পর থেকে এরকম করছো, বলো না আমাকে কি হয়েছে। তুমি আমাকে এখন কিছু জিজ্ঞেস করা টুকাই বাবু, আমি কিছু বলতে পারবো না। বেশ, তাহলে অন্য ব্যাপারে জিজ্ঞেস করছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, অ্যাডভোকেট বাসু রিনিকে কেন সাক্ষী দিতে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, মানে ধরো মিস্টার বাসু কাউকে সাক্ষী দিতে নিয়ে গেল, তাকে তো তাহলে মিথ্যে সাক্ষী দিতে হতো, কিন্তু রিনি তো সব সত্যি কথা বলেছে। কোর্টের মাঝখানে মিস্টার বাসু এমন কাউকে কেন নিয়ে যাবে যে আমার ফরে কথা বলবে? এর পেছনে রহস্যটা কি? আমি ওই সেই আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো। দেখো, তুমি তো আমার উকিল ছিলে, তাই এই কথাটা তো আমি তোমায় জিজ্ঞেস করতেই পারি, তাই না? পারি তো। টুকাই বাবু, তুমি এখন যেটা শুরু করেছো, ও পালাতে পারলে বাঁচি। দেখো, আমি তোমাকে এখন এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার এই উত্তরটা চাই উর্মি, কারণ সেদিনের পর থেকেই তুমি এরকম চিন্তায় রয়েছো। আচ্ছা, কিসের প্রমিস? কার কাছে প্রমিস করেছো উর্মি? মিস্টার বাসু রিনির সাক্ষী দেওয়ার সঙ্গে তোমার এই প্রমিসের কোনো সম্পর্ক আছে কি? টুকাই বাবু তো প্রায় ধরে ফেলেছে ব্যাপারটা। দেখো টুকাই বাবু, আমি এখন তোমাকে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি তো বলেছি আমাকে কিছুদিন সময় দাও, আমি সব বলবো, তখন সবাই সব সত্যিটা জানতে পারবে। আর প্লিজ আমাকে এখন জ্বালিও না, আমার মেলা কাজ আছে, আমাকে যেতে দাও। এই এক সেকেন্ড, দাও। মেলা কাজ আছে মানে? এখন তো ঘুমোবার সময়। আরে সাধে বলি টেনশন করে করে তোমার মাথাটাই গেছে খারাপ হয়ে। কি বলছোটা কি তুমি? হ্যাঁ, গুড নাইট। তো ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড়ো। আমাকে কিছু করতে হবে। একটা দিন চলে গেল, হাতে আর দুটো দিন। যতই এড়িয়ে যাও উর্মি, সত্যিটা আমাকে জানতেই হবে। আরে কোথাও ধরছে না, কোথাও ফিট হচ্ছে না, কোনো ঘরে সব জায়গায় দেখে নিয়েছি। রাখতো এখানে, রাখতো। ভালো লাগছে না। আরে বাবা, ছোটকা এত চিন্তা করছো কেন? কোথাও না কোথাও দেবে, ঠিক সেট হয়ে যাবে। ছোট ওটো। আরে ওটো না, একটু কষ্ট করে ওটো। মা বাবা আরেকবার আমার ঘরে গিয়ে দেখি না, চেষ্টা করে। কি দেখ মানে? না মা, একবার তো দেখলে যে হলো না। আরে খাটটা সরিয়ে একবার দেখি না, চলো না। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অনেকদিন পর বাড়ির লোকজনকে একসঙ্গে খুশি হতে দেখে বেশ ভালো লাগছে, জানো। ছোটন দা, বলছি এই টিভিটাকে উঠোনে সেট করলে কেমন হয়? বাহ, তো ভালো কথা, তাহলে সবাই মিলে দেখতে পাবো কি? ঠিক আছে, তাই কর। উঠোনেই কোথাও সেট করে দে, সেই ভালো হবে। হ্যাঁ, ভীষণ ভালো হবে। কেমন একটা সিনেমা হল ফিল হবে না? সত্যি উর্মির কল্যাণে আর আমরা কি পাবো? উঠোনে সিনেমা হল ভাবা যায়। এই নান্টু, এই টেবিল নিয়ে টুকাই ধর। চল। আরে ধরো ছোটন, ধরো।
দুনোটা দেখালে না? কোথায় যাচ্ছিস? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মেজো? নতুন কিছু দেখলে নিজেকে সামলাতে পারিস না, তাই তো? আমার স্বভাব। এত বড় টিভি তো আম্পায়ার কালকে ইন্ডিয়ার এগেইনস্টে কোনো ডিসিশন ভুল নিতেই পারবে না। মানে ব্যাটের কোনায় বল লাগলো কিনা সব ধরা পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে ছোট দাদু, সে না হয় হলো, তুমি না হয় বুঝলে, কিন্তু এই টিভির ভেতর দিয়ে তুমি আম্পায়ারকে কি করে বলবে? বাবা তুমি বাড়ির মধ্যে একটা যা বলো না, যাকে সবাই মিলে একেবারে আনন্দে মাতোয়ারা। পেতনিটাও তো খুব দাঁত বের করছে। খুব তো দাঁত দেখাচ্ছিস, প্রমাণ জোগাড় করতে পারবি তো? পারবি না না? আরেকটা দিনও শেষ হয়ে গেল, তুই আমার কিছুই করতে পারবি না। প্রমাণ তো আমি খুঁজে বার করবই। মোনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পেরেছি, আর তোর বিরুদ্ধে পারবো না? টুকাই বাবুকে আর এই পরিবারকে আমি কিছুতেই তোর হাতে তুলে দেবো না রিনি। রিনির ব্যাপারটা কি? খালি খালি আমার সঙ্গে লাগতে আসে না, আবার এমনি করে ওড়না উড়িয়ে যাওয়া। সত্য লেগেছে। এতদিন ধরে তো এই বাড়িতে যাতায়াত করছে এত, আর এই ঘরে তো মিমির সাথে পড়তেও বসে। তার মানে রিনির কিছু না কিছু খাতা আমি এখানে পাবো। খাতার মধ্যে ও তো কিছু লিখেও রাখতে পারে টুকাই বাবুর নামে। প্রেমে পড়েছিল তো, সরি প্রেমে পড়েছে তো, আর প্রেমে পড়লে তো এগুলো লেখা ন্যাচারাল। আমিও হয়েছে একটা গরু, মাথাতে আসো না। রিনির খাতা এই তো। শুধু নতুন নতুন খাতা কিনে রেখেছে, কিছু লিখতে তো পারে না। পেয়েছি 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 পেয়েছি। অ্যাডমিট কার্ডের জেরক্স না থাক, দরকারি জিনিস। কিছু তো লিখে রাখ, কিছু তো লিখে রাখ। টুকাই বাবুর ছবি, ছবি যখন পেয়েছি কিছু না কিছু তো আরো পাবোই। রক্ত দিয়ে লিখলাম আই লাভ ইউ টুকাইদা। সাদিকে ওকে সাত্তকি বাবু গভেট বলে? লাভ বানানটাও পুরো করে রেখেনি, LUV কায়দা। চিঠি এই চিঠি তোমায় আমি দিতে পারবো না টুকাইদা। তা আমি তোমায় কতটা ভালোবাসি তুমি জানো না। বাসাচ্ছি তোকে ভালো, জানা যায়। লাভ লেটারটা গিয়ে দে, লাভ লেটারেও বানান ভুল। তোকে চিঠিটা পড়ে রিজেক্ট করে দেবে টুকাই বাবু, তুমি গোল্লা বসিয়ে দেবে। জয়মা ওলাই চণ্ডী, ব্যক্তিটার যেন কলেরা হয় মা, মরলে আমি তোমায় সোনা কানে দেবো। আমাকে মারতে চাইছিস তো? যা মার, প্রমাণ তো এখন আমার হাতে রিনি। তোকে এবার কে বাঁচাবে আমার হাত থেকে আমিও দেখবো। তুমি আমার পড়ার টেবিলে কি করছো? মিমি এখানে বসো, আমাকে একটা হেল্প করবে একটু পার্সোনাল। কি গো? দেখো মিমি, রিনি তো তোমার খুব ভালো বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা ও কখনো তোমাকে তোমার দাদা ভাইয়ের ব্যাপারে কিছু বলেছে? দাদা ভাইয়ের ব্যাপারে কি বলবে? দেখো মিমি, আমি তোমাকে খুব খোলাখুলি জিজ্ঞেস করছি। মানে ও কখনো তোমাকে এরকম কিছু বলেছে, মানে তোমার দাদা ভাইয়ের প্রতি ওর কোনো ফিলিংস আছে কি, এরকম কিছু বলো না, বলো না মিমি, বলো। উর্মিদি, আমি না তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো। তুমি
যখন আজকে জিজ্ঞেসই করলে তখন আরে মিমি বলো না, ভয় পাচ্ছ কেন বলো? বলো না, ভয় পাচ্ছ কেন বলো না। আমি আমি বলতে চাইছিলাম যে রিনি 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 কি বলো না। রিনি রিনি আমি শিওর এবার কিছু জানতে পারবো। আরে মিমি বলো না বলো না বলো না। রিনি ভীষণ ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ও একটু পাগল বটে কিন্তু ও তোমাকে ভীষণ ভালোবাসে। আরে কি বলো তুমি? রিনি রিনি কিছু শুনে ফেলেনি তো? বেশ তো, রিনি যখন চলে এসছে গল্প করো তোমরা, আমি আসছি। গল্প করো রিনি। হ্যাঁ আমিও যাচ্ছি। এই বসে দিকে, কোথায় আছিস তুই? হ্যাঁ কি বলছিলি উর্মিকে, কি বলছিলি? আমি কিছু বলিনি। হ্যাঁ বলিস নি কিন্তু বলতে তো যাচ্ছিলি। দেখ মিমি, সে তুই বলে দিতেই পারিস, কি আর হবে, আমি ধরা পড়ে যাব। কিন্তু আমি ধরা পড়লে কি হবে জানিস তো? আমি তোকে নিয়ে ধরা পড়ব, বাড়ির সবাইকে বলে দেবো যে তুই শুরু থেকে সবটা জানতিস। পিকলু তাকে পাওয়ার জন্য তুই আমার সাথ দিয়েছিলি উর্মির ক্ষতি করতে। আমি যদি ডুবি না, আমি তোকে নিয়ে ডুববো, তখন তোর কি অবস্থা হবে তুই বুঝতেই পারছিস। তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? হ্যাঁ তোকে থ্রেট দিচ্ছি। শোন, আমি তোকে বেশি কিছু করতে বলছি না, আমি শুধু তোকে তোর মুখটা বন্ধ রাখতে বলছি। যদি নিজের ভালো চাস তাহলে নিজের মুখটা বন্ধ রাখবি। এবার বল তুই উর্মিকে কি কি বলেছিস? বিশ্বাস কর আমি কিচ্ছু বলিনি। আমি 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 তো ঘরে এসে দেখলাম উর্মি দিয়ে আমার বই খাতার টেবিলে। টেবিল? আমার খাতা? এবার তো প্রমাণ আমার হাতে রিনি। 3 দিনও সময় লাগলো না। আজকে আমি সবার সামনে তোর মুখোশটা টেনে খুলে দেবো। এবার শুধু দেখ রিনি তোর কি হয়।